নমস্কার, চলে এলাম আমাদের দ্বিতীয় ক্লাসের দ্বিতীয় পর্বে। আজকে আমরা কি শিখব জানেন? শিখব ম্যান্ডারিন ভাষায় কিভাবে খুব সুন্দর করে থ্যাংক ইউ বলতে হয় আর গুড বাই জানাতে হয়। তো আর দেরি কেন? চলুন শুরু করে দিই। আচ্ছা, স্ক্রিনের এই কথাটা একবার দেখুন তো। মানুষের মন জয় করার সবচেয়ে সহজ উপায় কি জানেন? তা হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। কথাটা কিন্তু ১০০ ভাগ সত্যি। আপনি যে ভাষাতেই কথা বলুন না কেন, মানুষের সাথে সুন্দর সম্পর্ক গড়তে চাইলে ভদ্রতা আর কৃতজ্ঞতার কিন্তু কোনো বিকল্প নেই। আর চাইনিজ সংস্কৃতিতে তো এর গুরুত্ব আরও অনেক বেশি। এই যে কৃতজ্ঞতা প্রকাশ, এটা কিন্তু একটা শিল্পের মতো, তাই না? আর যে কোনো শিল্পই তো শিখতে হয়। চলুন আমরা আজ এই শিল্পের একদম গোড়ার কিছু বিষয় শিখে নিই। মানে মান্ডারিনের সেই বেসিক কিন্তু খুবই দরকারি কিছু শব্দ, যেগুলো শিখলে আপনাদের প্রতিদিন কথা বলতে দারুণ সুবিধা হবে। তো এই ভদ্রভাবে কথা বলার জন্য আমাদের একদম শুরুতেই 4টে নতুন শব্দ শিখে নিতে হবে। এই 4টে শব্দই কিন্তু আজকের আলোচনার মূল ভিত্তি। চলুন তাহলে এক এক করে দেখে নিই কি সেই শব্দগুলো। প্রথমেই যে শব্দটা আসছে সেটা হলো সিএসিএ। সিএসিএ আমার সাথে বলার চেষ্টা করুন তো। সিএসিএ পারফেক্ট। এর মানে হলো ধন্যবাদ। একদম সহজ আর সবচেয়ে বেশি ব্যবহার হয় এমন একটা শব্দ। এরপর আসছে পু। বু এর মানে হলো না বা নয়। ছোট্ট একটা শব্দ, কিন্তু ম্যান্ডারিন ভাষায় এর ব্যবহার যে কত বেশি তা আপনারা সামনে গেলেই বুঝবেন। উচ্চারণটা খেয়াল রাখুন, এটা হলো পু, একটা ফলিং টোন। আচ্ছা, কেউ আপনাকে থ্যাংক ইউ বললে উত্তরে কি বলবেন? ইংরেজিতে যেমন ইউর ওয়েলকাম, চাইনিজে তেমনটাই হলো বু খেয়েছি। বু খেয়েছি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেছেন? এখানে কিন্তু আমরা বু বলছি না, বলছি বু। মানে টোনটা বদলে গেল। কেন এমন হলো? এটা একটা দারুণ মজার নিয়ম, যেটা আমরা একটু পরেই জানতে পারব। আর আমাদের আজকের ৪ নম্বর শব্দটা হলো বিদায় জানানোর জন্য। সেটা হলো চাইচেন। চাইচেন। আমার সাথে আরেকবার বলুন, চাইচেন। এর মানে হলো গুড বাই, বা আরেকটু সুন্দর করে বললে আবার দেখা হবে। এই জাইজিয়ান শব্দটার ভেতরে একটা দারুণ ব্যাপার আছে। দেখুন, আমরা যদি শব্দটাকে ভেঙে ফেলি তাহলে দুটো অংশ পাই। একটা হলো জাই, যার মানে আবার, আর অন্যটা হলো জিয়েন, যার মানে দেখা হওয়া। তাহলে দুটো মিলিয়ে কি দাঁড়ালো? একদম ঠিক, আবার দেখা হবে। দেখেছেন চাইনিজ ভাষাটা কি লজিক্যাল? তো শব্দ তো শেখা হলো, কিন্তু এগুলো বাস্তবে কিভাবে ব্যবহার করব? চলুন এবার সেটাই দেখি। কয়েকটা ছোট্ট ছোট্ট কথোপকথন দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। প্রথম সিচুয়েশনটা দেখুন। ধরুন কেউ আপনাকে একটু সাহায্য করল। আপনি বললেন সিএসিএ, মানে থ্যাঙ্কস। উত্তরে সে হয়তো বলল পুসিয়ে বা বুসিয়ে। এর মানে হলো আরে থ্যাংক ইউ, ধন্যবাদ দিতে হবে না। এটা সাধারণত খুব কাছের বন্ধু বা ইনফর্মাল জায়গায় ব্যবহার হয়। বেশ একটা আন্তরিক ব্যাপার আছে, তাই না? এবার দ্বিতীয়টা দেখুন। এখানে আপনি আরেকটু নির্দিষ্ট করে বলছেন সে এসেনি। সে এসেনি মানে তোমাকে ধন্যবাদ। এর উত্তরে সবচেয়ে কমন যে উত্তরটা শুনবেন সেটা হলো পুখাছি বা ভুখাছি। এর আক্ষরিক মানে হলো কোনো ফর্ম্যালিটির দরকার নেই, মানে আমাদের ঠিক আছে বা ওয়েলকামের মতো। আর ৩ নম্বরটা তো সবচেয়ে সোজা। কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় একজন বলছে চাইচিয়েন, জাইচিয়েন। উত্তরে অন্যজনও একই কথা বলছে, চাইচিয়েন, জাইচিয়েন। সোজা কথায় আবার দেখা হবে। আচ্ছা, এবার সেই মজার নিয়মটা শেখার সময় এসে গেছে। মনে আছে তো? আমরা বলেছিলাম একটা বিশেষ নিয়ম শিখব, যেটা জানলে আমাদের উচ্চারণটা নেটিভ স্পিকারদের মতো আরও অনেক ন্যাচুরাল শোনাবে। তো প্রশ্নটা ছিল এটাই। আমরা শিখলাম শব্দটা হলো বু, কিন্তু একটু আগেই দেখলাম আমরা বলছি বু খেয়েছি বা বুসিয়ে। তাহলে এই বুটা হঠাৎ করে বু হয়ে গেল কেন? চলুন এর রহস্যটা ভেদ করা যাক। ব্যাপারটা কিন্তু খুবই সোজা, একটা নিয়মের ওপর দাঁড়িয়ে আছে। ভালো করে শুনুন। ১ নম্বর, বু শব্দটার অরিজিনাল টোন হল 4th টোন, মানে ওপর থেকে নিচে নামবে। ২ নম্বর, যখন এই বুয়ের পরে আরেকটা 4th টোনের শব্দ আসে, যেমন সিয়ে বা খে, তখন কি হয়? ৩ নম্বর, তখন প্রথম শব্দ মানে বুয়ের টোনটা পাল্টে 2nd টোন হয়ে যায়, মানে বু হয়ে যায় বু। এই স্লাইডটা দেখুন, তাহলেই ব্যাপারটা পরিষ্কার। বো 4th টোন, এরপরে আসছে খেয়েছি, এটার প্রথম অংশ খে ও 4th টোন। দুটো 4th টোন পাশাপাশি আসায় প্রথমটা বদলে হয়ে গেল 2nd টোন। তাই বু খেয়েছি হয়ে গেল বু খেয়েছি। একদম সহজ, তাই না? তো আমরা ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা সংক্ষেপে জেনে নেব যে এই সহজ কথাগুলো শেখাটা আসলে কেন এতটা জরুরি। আর তারপরেই আপনাদের জন্য থাকছে ছোট্ট একটা কুইজ।
দেখুন আমরা বাঙালিরা যখন চীনে বা অন্য কোনো দেশে যাই যেখানে ম্যান্ডারিন বলা হয় তখন এই ছোট ছোট ভদ্রতার প্রকাশগুলো কিন্তু বিশাল একটা পার্থক্য করে দেয়। আপনি যখন তাদের ভাষায় ধন্যবাদ বা আবার দেখা হবে বলবেন, এটা শুধু কথা বলা নয়, এটা তাদের সংস্কৃতির প্রতি একটা সম্মান দেখানো। আর এর ফলে দেখবেন ওখানকার মানুষজন আপনার সাথে অনেক বেশি আন্তরিকভাবে কথা বলছে, সাহায্য করতে এগিয়ে আসছে। ওকে, কুইজের সময় প্রশ্নটা একদম সহজ। আবার দেখা হবে বা গুড বাই এটাকে চাইনিজ ভাষায় কি বলে? আমরা কিন্তু আজকেই শিখেছি। ঝটপট উত্তরটা হানজি বা পিনিয়নে লিখে ফেলুন তো নিচের কমেন্ট সেকশনে, দেখি কার কার মনে আছে। তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ। আশা করি এই ছোট্ট পর্বটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছেন। আপনাদের ম্যান্ডারিন শেখার এই জার্নিটা দারুণ হোক, এই শুভকামনা রইল।